খাটিয়া আমাদের সামনে, তার এই নাবালক ছোট্ট মাসুম শিশু এখনো দুনিয়া সম্পর্কে কিছুই বুঝে না। সে দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো এখনো কিছুই তার জানা নাই। এই বয়সেই এই সন্তান তার বাবা হারা হয়েছে, আর এই সন্তানের মা আজকে স্বামী হারা হয়েছে। হয়তো এই সন্তানের দায়িত্বের ভার, লালন পালনের ভার তার চাচারা আত্মীয় স্বজন নিবেন, তার মাকে দেখাশোনা করবেন, আত্মীয় স্বজনকে দেখাশোনা করবেন, সবাই তাদের জন্য দোয়া করবেন। কিন্তু আমাদের মামুন ভাই, আমি একটু আগে খবর নিলাম, তার 45 কিংবা 46 বছর বয়স। এই বয়সে আমরা অনেকেই আছি, স্বাভাবিকভাবেই আমাদের যে শিশুত্ব, আমাদের যে ছেলে মানসিকতা, এই সব ছেলে মানসিকতা অনেকের থেকে 45 বছর বয়সে কাটে না। মন যা খুশি, মন যা চায় তাই করি, সেরকম আচরণ করি আমরা। আমাদেরকে, আমাকে, আপনাকে এই খাটিয়ে যে আসতে হবে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নাই। সবাইকে এখানে আসতে হবে, এবং আসার সময়টা কে কখন আসবো এই বিষয়টা আমরা কেউ জানি না। সম্মানিত হাজির, আমার মন যেমন চাচ্ছে তেমন চলতেছি, মুখ দিয়ে যেমন আসতেছে তেমন বলতেছি। আমরা সকলেই জীবনের এই পর্যায়ে, যিনি যে পর্যায়ে আছি, সকলেই সকল স্থান থেকে মৃত্যুকে স্মরণ করে পরকালের জন্য আমরা যেন প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। সকলে আমিন। এই নাবালক ছোট শিশুর জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। তার সময় তো আরেকটা ভাই আছে না, ছোট আরেকজন আছে, 4 বছর বয়স। ছেলেটাকে হেফজখানায় ভর্তি করানো হয়েছে, মনে কয়েক ফরা এসে মুখস্থ করেছে, 5 পারাতে সে হেফজতে পড়ে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, তার বাবার নেক নিয়তটা যেন আল্লাহ কবুল করেন। ছেলেটাকে যেন হাফেজে কোরআন, আলেম হক্কানি, আলেম রব্বানি হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা যেন তার বিধবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওনার বাবা অসুস্থ অনেক দিন যাবৎ, প্রায় 4-5 মাস যাবৎ তিনি অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ। উনি আমাদের সামনে উপস্থিত আছেন। আল্লাহ যেন এই ছেলের শোক যেন তিনি কাটতে পারেন। আপনারা সকলে তার জন্য দোয়া করেন, সকল বলে আমিন। এবং তাদের পরিবারের ভাইয়েরা, আত্মীয় স্বজন সবাই যেন এই শোক কেটে উঠতে পারে। আপনাদের সকলের কাছে দোয়া চাই। পরিবারের পক্ষ থেকে ভাই এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই মরহুম আরিফউদ্দিন মামুন এই সমাজে ছোট থেকে বড় হয়েছে। তো চলার পথে কারোর সাথে যদি কোন রকম খারাপ আচরণ বা তার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তা আল্লাহর রাস্তায় আমার ভাইকে সবাই মাফ করে দিবেন। আর যদি কারো সাথে লেনা দেনা থাকে, আমি আছি, আমার বড় ভাই আছে, আমার কাছে পার্সোনালি বলেন, কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। আর এখন সংক্ষিপ্তভাবে আমার ওই মতিন ভাই এসছে, মতিন ভাই একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ওই যে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, এই ক্ষেত্রে কিছু বলার নাই। ওই যে ইমাম সাহেব বলছে বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবেন, ওনার ভুল ত্রুটি যদি কারো চোখে থাকে সেটা ক্ষমা মার্জনীয় চোখে দেখবেন। আর এই ছেলে সন্তানগুলোকে মানুষ করার স্বার্থে এলাকার হিসেবে আপনারা সকলে সহযোগিতা করবেন, এইটুকু আশা করি আমি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার ছেলে আরিফউদ্দিন মামুন আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যদি আপনাদের কোনো সময় কথাবার্তা যদি মনে কষ্ট দিয়ে থাকে, আপনারা আল্লাহ আপনারা মাফ করে দিচ্ছেন, আমরা মাফ করে দিয়েছেন, আল্লাহ মাফ করে দেন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, ওনাদের একজন আত্মীয় চলে এসেছে, প্রায় পুপু।
এটা আরে নিয়ে আসুক না, নিয়ে আসুক। আমরা সারিবদ্ধভাবে নামাজের জন্য দাঁড়িয়ে যাই। এক্ষণে জানাজার নামাজ ফরজে কিফায়া আছে, তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করে দিচ্ছে আল্লাহু আকবার। এরপর আমরা প্রথম তাকবীরের পরে সানা পড়বো, এরপর দ্বিতীয় তাকবীরের পরে দরুদ ইব্রাহিম, তৃতীয় তাকবীরের পরে আমরা দোয়া করবো, তারপর চতুর্থ তাকবীর পরে সালাম ফিরাবো। আপনাদের পয়েন্ট জুতায় যদি ময়লা আছে, নাফাকি আছে মনে করেন, তাহলে খুলে রাখেন, না সমস্যা নাই। ভাইয়া জানাজার নামাজ শুরু হবে, জানাজার নামাজ শুরু হবে, কান্দিয়েন না। নিয়ত হচ্ছে। এদিকে একটু লেনটা একটু সোজা করেন। আল্লাহ